আপনি জানেন যে গ্যাসের দাম বাড়ানো হলো, সেক্ষেত্রে নতুন উদ্যোগী যারা ব্যবসায়ী বিনিয়োগ যারা করতে আসবেন তাদের জন্য এটা কতটুকু আসলে নেতিবাচক ভূমিকা রাখবে? আমরা একটা বিনিয়োগের জন্য একটা অনুষ্ঠান দেখলাম, আয়োজন দেখলাম, এবং তারপর আমরা দেখছি যে এভাবে 30% রাইট গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে। আমি একটু আপনার কাছে শুনতে চাই, আমাদের সময় খুব কম। ডক্টর রেজাউল করিম, আপনি যদি একটু আপনার মন্তব্য জানান, আপনি কিভাবে দেখছেন? এটা কি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে কিনা, এটা অবধারিত ছিল কিনা ঠিক এই সময়টাই যে বিনিয়োগের একটা সম্মেলন হলো, ঠিক তারপর এভাবে আপনার গ্যাসের দাম বৃদ্ধি? দেখুন, আমি বলবো যে বিগত 15 বছর মানুষ যেভাবে এখানে নির্যাতিত হয়েছে, দ্রব্যমূল্য বিভিন্ন ধরনের, সুতরাং সরকার এমন কোনো উদ্যোগ গ্রহণ করা উচিত নয় যেটার কারণে আমরা যারা সাধারণ মানুষ তারা সাফারার হই। সুতরাং গ্যাস বৃদ্ধি করার মাধ্যমে সরকার যতই যুক্তি দেখ না কেন, সাধারণ মানুষ কিন্তু এখানে হবে। এই ক্ষেত্রে আমরা মনে করি সরকারকে এটা অন্যভাবে মিনিমাইজ করা উচিত। সরকার দ্রব্যমূল্য হ্যান্ডেলটা অন্তত কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি ভালোই করেছে। সুতরাং এটা সরকার যদি কারো প্রেসক্রাইব এটা করে থাকে, IMF অথবা অন্য কারো, তাহলে সেই ব্যাপারে আমরা সরকারকে বলবো যে এটাই না করে বরং একটা শুনানির মাধ্যমে সরকার এটা বৃদ্ধি করে দেয়। এটা না হয়ে বরং জনগণের যেই এখন যে অবস্থাটা আছে সেটাকে গুরুত্ব দিয়ে এটাকে, কিন্তু বৃদ্ধির সিদ্ধান্ত চলে এসেছে, সেই জায়গায় আপনারা কোনো কর্মসূচিতে যাবেন সাধারণ মানুষের কথা চিন্তা করে? বা শুধু প্রতিবাদই থাকবে? আপনার মনে হয় যে প্রতিবাদী কাজে দিবেন? আমরা প্রতিবাদ দিয়েছি, যেহেতু আমরা বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সময় যেরকম রাস্তায় নেমে যেতাম, এখন সরকার যতই হোক আমরা যারা আছে আমাদের আন্দোলনের মাধ্যমেই তো সরকার। সুতরাং এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলনে গিয়ে আমরা প্রয়োজনে সে ব্যাপারে আমরা আরো কথা বলব, সিদ্ধান্ত হয়তো চেঞ্জ করতে পারে। আচ্ছা, সময় খুবই কম। আমি ডক্টর জাহিদুর রহমান আপনার কাছেও শুনতে চাই এই বিষয়ে যে আপনি কি মনে করছেন নতুন যারা বিনিয়োগে আগ্রহী, আমরা শুনছিলাম 3100 কোটি টাকার বিনিয়োগ আসছে, সেখানেও এটা কীরকম বিরূপ প্রভাব ফেলতে পারে? পাশাপাশি ভোজ্য তেলের দামও বেড়েছে, আপনি জানেন যে রাজস্বের কারণে সেই সিদ্ধান্তটি সরকারকে নিতে হয়েছে। আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়ে? খুব দ্রুত দুটো পয়েন্ট। সরকার এই গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে একটা ট্রিক করেছে। ট্রিকটা এরকম, সাধারণ মানুষ কিন্তু খুব বেশি এখনই বুঝতে পারছে না, কারণ হলো এটা ব্যক্তি পর্যায়ের গ্যাসের দাম বাড়ানো হয়নি, 33% বাড়ানো হয়েছে শিল্পে গ্যাসের। তো শিল্পের গ্যাসের মূল্য যখন বাড়বে, শিল্পের প্রোডাকশন যখন বাড়বে, সেটা কিন্তু পরবর্তীতে তার পণ্যের ওপরে যুক্ত হয়ে আমাদের ঘাড়ে আসবে, আমাদের কিন্তু প্রভাব পড়বেই। কিন্তু যদি গৃহস্থালির গ্যাসের দাম বাড়ানো হতো, এটা নিয়ে কিন্তু শোরগোল অনেক বেশি হতো। শোরগোলটা আমরা কম দেখছি মূলত প্রাথমিকভাবে এই কারণে। কিন্তু আপনি রাইটলি বলছেন, যখন বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে, বিদেশি বিনিয়োগ সরিয়ে রাখেন, দেশি বিনিয়োগও কি এত এক্সপেন্সিভ গ্যাস দিয়ে করা সহজ হবে? উত্তর হচ্ছে সহজ হবে না। প্রতি ইউনিটে 33%। কিন্তু এখন ওই যে সরকার আবার কতগুলো প্রবলেম আছে, যে প্রবলেমের সাথে সয়াবিন তেলের দামও জড়িত। সেটা হচ্ছে, আমরা জানি IMF এর সরকারের কাছে IMF এর পরবর্তী কিস্তি পাওয়ার জন্য রাজস্বের ব্যাপার আছে, তাকে এটা বাড়াতেই হবে। সয়াবিন তেলে দীর্ঘদিন সরকার এই যে ট্যাক্স এবং ভ্যাটের অবকাশ দিয়েছিল, ফ্রি করে দিয়েছিল, তাতে বেশ কিছু টাকা এবং অঙ্কটা সম্ভবত প্রায় 2500 কোটি টাকা সরকার কম পেয়েছে। এখন সরকার আসলে ওই IMF এর চাপ আছে, সেখানে আবার নতুন করে ট্যাক্স বসিয়েছে, সেটাই আসলে দিতে হবে। নতুন করে যে বেড়ে গেছে তা না, যুক্ত হচ্ছে ওই কারণে। এবং এখানে গ্যাসের ক্ষেত্রেও ব্যাপারগুলো এইরকম। ফলে যেটা হয়, গরিবের, মানে আমি আবারও বলছি, গরিব এই অর্থে যে এই সরকারের পাপ না, এই সরকারকে বিগত সরকারের ভয়ঙ্কর সব পাপের মাসুল দিতে হচ্ছে। দেশের অর্থনীতিকে যেভাবে লুটপাট করে, পাচার করে ধ্বংস করে দিয়ে যাওয়া হয়েছে, এখন আপনি আসলে অনেক কিছু আর করে উঠতে পারছেন না, পেরে উঠছেন না। তো সরকারকে আসলে এই স্টেপগুলো নিতে হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা আমি রেজাউল ভাইয়ের সাথে একেবারেই একমত, যে সব সমালোচনার পরেই সরকারকে আমরা ওন করি। সরকার কি কারণে এটা করছে, আমার মনে হয় সরকারের একটু কমিউনিকেশনটা বেটার হওয়া দরকার ছিল, তাদের জায়গা থেকে এই জিনিসগুলো ব্যাখ্যা করা। আপনাদের কষ্ট হবে, এর আগে একবার ভ্যাট বাড়ানোর পর প্রেস সচিব বলছেন কোনো সমস্যা হবে না জনগণের, মানে এসব কথা না, আপনাদের কষ্ট হবে কিন্তু আমাদের এই কারণে করতে হয়েছে। এগুলো একটু যেমন ভারতের ট্রান্সশিপমেন্টটা বাতিল হয়ে গেল, এখনো কিন্তু আমরা শুনছি যে এতে কোনো সমস্যা হবে না, এটা একটা অপরচুনিটি, কিন্তু আমরা জানি যে ব্যবসায়ীদের জন্য তাতে খরচ বাড়বে। অবশ্যই খরচ বাড়বে, শুধু না, অনেক ক্ষেত্রে আপনি যদি ঠিকমতো, মানে একটু যদি সময় থাকে, ভারতে আমরা মূলত সময় আসলে যেভাবে করি, আমরা অনেক সময় অনেক অর্ডার হারিয়ে ফেলতে পারি যদি আমরা ঠিকমতো না পারি। 30 সেকেন্ড যদি আপনি কিছু বলতে চান ডক্টর রেজাউল করিম। যে আমরা আগেই বলেছি যে আসলে অভ্যুত্থান পরবর্তী আমাদের একটা জাতীয় ঐক্য প্রয়োজন। আমাদের ইনসাইড ইন আওয়ার পলিটিক্স আমাদের অনেক কথা থাকবে, কিন্তু আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিনিয়ত যেভাবে হুমকি দিচ্ছে, ফ্যাসিবাদী শেখ হাসিনা যা করছে, এসব মিলিয়ে আমাদের ঐক্য, আমাদের সংস্কার, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন এই ফ্রেমের মধ্যে হওয়া সম্ভব।